মানিকপুর নাটকের পার্ট 2 তে টনি গ্রামবাসীদের পাশে এসে দাঁড়ায় এবং তাদেরকে দলিল ফেরত দেয়। অন্যদিকে দেখতে পায় গুন্ডারা টনির উপরে ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু টনি ওসব কিছুর পরোয়া না করে সে গ্রামবাসীদের কাছে ক্ষমা চায় এবং তাদের জমি জায়গার দলিল তাদের হাতে তুলে দেয়। গ্রামবাসীরা অবশেষে সালমার সাথে টনির বিয়ে দিয়ে দেয়। মানিকপুর নাটকের পার্ট 2 এর কাহিনীতে আমরা দেখতে পারব যে গ্রামবাসীরা প্রথমে দোষারোপ করছিল সালমা ও তাদের পরিবারের উপরে। যখন সবাই দেখছিল টনি তাদের সবার সাথে প্রতারণা করেছে এবং জমি জায়গার দলিল গুন্ডাদের হাতে তুলে দিয়েছে, এইগুলো দেখে সবাই তো ভীষণ কষ্টে দিন কাটাচ্ছে। অপরদিকে আমরা দেখতে পাই এত অপমান সহ্য না করতে পেরে সালমার বাবা আত্মহত্যা করেন এবং সালমা ও তার মা অনেক কষ্ট পায়। অন্যদিকে গ্রামবাসীরা তাদের উপর দোষ চাপিয়ে তাদের গ্রাম থেকে বার করে দেয়। কিছুদিন পরে সালমা টনির ঠিকানা খুঁজে পায় এবং সে টনির সাথে দেখা করতে যায় কেন সে এরকম করেছে। অন্যদিকে আমরা দেখতে পাই টনি অনেকটা টাকা পেয়ে সে নেশা করছে এবং টাকা উড়িয়ে দিচ্ছে। সেখানে গিয়ে সালমা টনির উপরে রাগ দেখাতে থাকে। টনি যখন জানতে পারে যে সত্যি তার দোষের কারণে সালমার বাবা মারা গেছে, তখন তার খুবই খারাপ লাগে এবং সে বলে সে গ্রামবাসীদের সেই কাগজগুলো গুন্ডাদের থেকে নিয়ে ফিরিয়ে দেবে এবং তখনই সে গুন্ডার সাথে ছলনা করে এবং তাকে একটু বেশি মদ খাইয়ে দেয় এবং তার যখন নেশা হয়ে যায় তখন তার কাছ থেকে সত্যিটা জেনে সে তার আলমারি থেকে দলিল লুকিয়ে পাল্টে নিয়ে এসে গ্রামবাসীদের ফেরত দিয়ে দেয়। এতে গ্রামবাসীরা তো খুবই খুশি হয়ে যান এবং তারা টনির পাশে এসে দাঁড়ায়। অন্যদিকে আমরা দেখতে পাই বউদের মেয়েদের অত্যাচার করছে। এটা দেখে সবাই প্রতিবাদ করে, কিন্তু গুন্ডারা শোনে না। তখন টনি সেই দলিলগুলো তাকে দেখায় এবং সেই গুন্ডারা লাস্টে চলে যায়, তাদের আর কিছুই করার থাকে না। এইভাবে পার্ট 2 নাটকটি খুব সুন্দরভাবে সমাপ্তি ঘটেছে। দর্শকেরা তো খুবই পছন্দ করেছে। সবার সুন্দর অভিনয় দর্শকদের মন জয় করে তুলেছে। এমনই প্রত্যেকটি নাটক সবার আগে আপডেট পেতে আমার ভিডিওগুলি স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে সব নাটক সবার আগে আপনারা আপডেট পেতে পারেন। ধন্যবাদ।